5 আগস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে আত্মসাৎকৃত ও পাচার হওয়া সম্পদের মধ্যে দেশে বিদেশে ও স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 2.25 লাখ কোটি টাকা জব্দ করেছে সরকার। গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সহযোগী ও ব্যবসায়ীরা প্রায় 30 লাখ কোটি টাকার বেশি পাচার করেছে বলে অভিযোগ উঠেছে শ্বেতপত্রের প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে 5 আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনা পরিবার ও 10 ব্যবসায়ী গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি। এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশে বিভিন্ন দেশে থাকা সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। যদি অ্যাসেট ফ্রিজ না করা হয়, গভর্নর বলেন, যুক্তরাজ্যে সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দকৃত সম্পদ উদ্ধারেও আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। এবং এই ডিসিশনটাও আবার ডিপেন্ড করবে সেই মানে তাদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্বটা কতখানি এবং সেই অপরাধের আমাদের যথেষ্ট প্রমাণাদি আছে কি না। এটা সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে যেটা প্রমাণ দিতে হবে সেটা পার্থক্য অনেক বেশি, গুণগত পার্থক্য অনেক বেশি। ক্রিমিনাল কেসে অনেক বেশি তথ্য উপাত্ত দিতে হবে, অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে এবং নিজেদেরও আস্থা, নিজেদের লয়ার, আমাদের লয়ারদেরও বিশ্বাস করতে হবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা ক্রিমিনাল ভার্ডিক্ট পেতে পারি, সেটা একটা উপায়। আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ঠিক আছে, তুমি আমার টাকা নিয়ে গেছো, টাকাটা এইভাবে গেছে, আমি সেটা দেখতে পাচ্ছি এবং এই সম্পদগুলো হয়তো ওই টাকা দিয়ে করা হয়েছে, আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হোক। তো এই লাইনে তখন আর্গুমেন্টটা চলে আসবে। সম্পদ ফিরিয়ে আনতে সরকারের সাথে চুক্তিবদ্ধ বিদেশি অডিট ফার্ম ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো নিজেদের তহবিল থেকে 50 থেকে 100 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে বলে জানান গভর্নর। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অপেক্ষাকৃত সহজ বলেও জানান তিনি। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিকোয়েস্ট এখনো খুব বেশি দেশে পাঠানো হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে, আমাদের সাথে ইন্টেন্সিভ ডিসকাশন, সত্যিকার অর্থে আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুটো জিনিস এখানে, একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে। গভর্নর বলেন, অন্যান্য দেশ থেকে এই প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন, তবে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান তিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আতাউর নিয়ন, এখন, ঢাকা।